হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি রেহান চলে আসলাম আজকে নতুন আরো একটি ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা সকলেই তো মোবাইল ফোন ব্যবহার করি, তাই না? অনেকে আছেন তাদের মোবাইলের সমস্যা হয়ে থাকে, কিন্তু আপনার মোবাইলে কি সমস্যা হয়েছে এটা আপনি বুঝতে পারেন না। মোবাইলের সমস্যাটা দেখানোর জন্য মেকানিকের কাছে নিয়ে যান। কিছু কিছু ভদ্র মেকানিক আছে, মোবাইলে অল্প সমস্যা হয়েছে, তারপরে আপনাকে বলে যে বড় সমস্যা হয়েছে, আপনার কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করে। এখন থেকে আপনার মোবাইলে কি সমস্যা হয়েছে আমার আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটিকে সম্পূর্ণ না টেনে দেখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের আরও একজন মহাবলবান সদস্য হয়ে যাবেন। সো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কিভাবে নিজের মোবাইলের সমস্যা নিজেই খুঁজে বাইর করবেন। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর বন্ধুরা, আপনারা যেই মোবাইলের সমস্যা চেক করবেন এই মোবাইলের মধ্যে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে টাচ করবেন। টাচ করার পর এখানে লিখবেন ডিভাইস ইনফো। DEVICE ডিভাইস স্পেস INFO ডিভাইস ইনফো। এই লেখাটা লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে আপনাদের সামনে, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন অ্যাপ্লিকেশনের লোগোটা দেখেন। অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমি আমার মোবাইলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের মোবাইলে ডিভাইস ইনফো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাদের মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে এখান থেকে ওপেন করতে পারেন, আর এখান থেকে ওপেন না করলে আপনারা আপনাদের মোবাইলের হোম পেজ থেকে ওপেন করবেন। বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন ডিভাইস ইনফো অ্যাপ্লিকেশনটি, এই যে দেখেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাটারি অপশনে টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন হেলথ গুড, মানে আমার ব্যাটারিটা ভালো আছে, এই কারণে এখানে গুড লেখা উঠছে। আপনাদের মোবাইলের ব্যাটারিটা যদি ভালো হয় তাহলে এখানে গুড লেখা উঠবে, আর যদি মোবাইলের ব্যাটারিটাতে কোনো সমস্যা থাকে তাহলে এখানে অন্য লেখা উঠবে। তারপর বন্ধুরা, এখন আমাদের আসল কাজ, একটু এদিকে চলে আসবেন। আসার পর একদম সবার শেষে এখানে টেস্ট একটা অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন টেস্ট, এই অপশনটাতে একটি টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা, আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এক এক করে আপনারা সব কিছু টেস্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, তো আমি আগে ডিসপ্লেটা টেস্ট করব। তো আমি ডিসপ্লে অপশনটাতে টাচ করলাম। টাচ করার পর এখানে নেক্সটে টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। স্ক্রিনটা কালো হয়ে যাবে, আপনি স্ক্রিনটার মধ্যে টাচ করবেন, আবার অন্য কালার হয়ে যাবে। আপনি এখান থেকে দেখবেন যে আপনার ডিসপ্লের কোন জায়গাতে সমস্যা আছে। এরকমভাবে যতবার টাচ করবেন ততবার এটার কালার বদলাবে। তারপর এখান থেকে আমি বাইরে আসলাম। তারপর এখানে ইয়েস অপশনে টাচ করবেন, তার মানে আমার ডিসপ্লেটা ভালো আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইট, এখানে একটি টাচ করবেন। তারপর এখানে হুইল ইউজিং দ্য অ্যাপ, এখানে একটি টাচ করে দিবেন। এখান থেকে আপনি আপনার মোবাইলের ফ্ল্যাশটা দেখবেন যে জ্বলে কিনা। যদি জ্বলে তাহলে মনে করবেন আপনার ফ্ল্যাশ লাইটটাও ভালো আছে। তারপর এখানে ইয়েস অপশনে টাচ করবেন। তারপর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন লাউড স্পিকার, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর আপনাদের মোবাইলের স্পিকারটা বাজা শুরু করবে, আপনাদের মোবাইলে সাউন্ড হওয়া শুরু করবে। আপনি দেখবেন আপনার মোবাইলের স্পিকারটা বাজে কিনা, আপনার স্পিকারের সাউন্ড আছে কিনা। যদি থাকে, সাউন্ড হয়, তাহলে মনে করবেন স্পিকারটা ভালো। তারপর এখান থেকে ইয়েস অপশনে টাচ করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের মোবাইলে যদি এরকমভাবে কোনো সমস্যা হয়, মনে করেন আপনার মোবাইলের ডিসপ্লেতে যদি কোনো সমস্যা থাকতো তাহলে এখানে করস একটা আইকন উঠতো। আমার মোবাইলের ডিসপ্লেতে যেহেতু কোনো সমস্যা নাই, এখানে দেখেন টিকমার উঠেছে। এরকমভাবে যা যা অপশন ভালো হবে সবগুলোতে এরকম টিকমার উঠবে। এখানে যে দেখতে পাচ্ছেন মাল্টিটাচ, এখানে টাচ করে আপনারা আপনাদের মোবাইলের টাচটা চেক করতে পারবেন। তো আমি এখানে একটি টাচ করলাম। টাচ করার পর এইভাবে আঙ্গুল দিয়ে টাচ করে ফুল জায়গায় দেখে নেবেন যে কোথাও কোনো টাচের সমস্যা আছে কিনা। যে জায়গায় টাচে কাজ না করবে ওই জায়গায় এরকমভাবে দাগ উঠবে না। তো আপনি এভাবে নেড়ে চেড়ে দেখবেন যে আপনার মোবাইলের টাচে কোনো সমস্যা আছে কিনা। তারপর এখানে ভালো হলে ইয়েস অপশনে টাচ করবেন। অনেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ভালো নয়, কিন্তু তারা না বুঝে মোবাইলটা কিনে নিয়ে আসে। আপনি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও টেস্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট টেস্ট, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে আপনার মোবাইলের ফিঙ্গারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিকমার উঠে গেছে। এইরকমভাবে আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যদি ভালো হয় তাহলে এখানে টিকমার উঠবে।
এরকমভাবে আপনারা সবগুলো এখান থেকে চেক করতে পারবেন। আমি শুধু কয়েকটি আপনাদেরকে দেখাইলাম, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম, এখানে টাচ করে আপনার মোবাইলের ভার্সনটা কত এখান থেকে সহজে দেখতে পারবেন। এই যে দেখেন আমার মোবাইলটা এখানে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। আপনারা এখান থেকে খুবই সহজে সব কিছু চেক করতে পারবেন। বিশেষ করে এই অ্যাপ্লিকেশনটি কাজে লাগবে আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনেন তখন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি মনে হয় একটু হলেও উপকার হয়েছে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন। সো বন্ধুরা, আমি রায়হান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।